চলে আসলাম আরও একটা বড় ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। ঘরের কাজকর্ম সেরে বাইরের একটু কাজ ছিল, সেটাও করে চলে আসলাম। আজকে আমার ছেলের আবদার হয়েছিল, মা অনেক দিন না তুমি গাজরের হালুয়া বানিয়ে দাওনি, আজকে একটু বানিও তো। আমি বললাম ঠিক আছে, ফ্রিজে তো অনেক গাজর রাখা আছে। এখানে রয়েছে 1 কিলো গাজর। আমি প্রথমে গাজরটাকে একটু চেঁচে নিয়েছিলাম। না আছে ঘষার ঝামেলা, না আছে হাত ব্যথা। অতি সহজেই আজকে বানাবো গাজরের হালুয়া। গাজরগুলোকে ভালো করে চেঁচে নিয়েছি। তারপরে আমি ভালো করে গোল গোল করে কেটে নিলাম গাজরগুলোকে। ট্যাড়া ব্যাকা লম্বা চওড়া যেরম খুশি কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু এটাকে এবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমি এখানে কি করি দেখো, পুরো একদম দিয়ে দিলাম কুকারের মধ্যে। ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। 2টো সিটি দিয়ে আমি এটাকে সেদ্ধ করব। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ ভরে একটু আখের গুড়। এই আখের গুড় দেবো, জল আর দেবো না। এই আখের গুড় থেকে যেই জলটা বেরোবে, গ্যাসটা কমিয়ে কমিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এখানে 2টো সিটি পড়ে নিয়েছে, এটা একটু ঠান্ডা হোক। ততক্ষণে আমি বিকাল হয়ে গেছে, দেখো গাছে একটু জল দিয়ে আসি। খাওয়া দাওয়া দুপুরের করে আমি চলে এসেছি। ঠান্ডা তো, বেশি দেরি করি না গাছে জল দিতে। রোদ থাকতে থাকতেই আমি এখানে জল দিয়ে দিলাম, কারণ রোদ চলে গেলে ভীষণ ঠান্ডা লাগবে। আমি এখানে গাছে জল দিয়ে আবার চলে গেলাম নিচে গাজরের হালুয়াটা তৈরি করব বলে। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, এটাকে জাল দিয়ে ভালো করে শুকিয়ে একদম ক্ষীর বানিয়ে নেব। এখানে আমি দুধটাকে জাল দিয়ে একদম ভালো করে একটা ঘন ক্ষীর বানিয়ে নিয়েছি। দেখো ক্ষীর আমার রেডি হয়ে গেছে। ততক্ষণে গাজরও সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গাজরটা একদমই নরম হয়ে গেছে। চলো কুকারটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়ে গেছে, ব্যাস ঠান্ডা হয়ে গেছে। এটাকে ভালো করে আমি হাত দিয়ে একদম চটকে 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 একদম ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা হয়ে গেছে। এরপরে দ্বিতীয় পদ্ধতি, দেখো কড়াই নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 2 চামচ ভরে একটু ঘি। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, মানে শুধু এলাচ। আর দিয়ে দিলাম তেজপাতা। এখানে গাজরগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসটা বাড়িয়ে বাড়িয়ে ভালো করে গাজরগুলোকে নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে একদম মিলিয়ে নিলাম। জলটা অনেকটা টেনে গেছে। এরপরে এই যে পাশে ক্ষীরটা রেডি করে রেখেছি, সেই ক্ষীরটা এর সঙ্গে মিলিয়ে দেবো। এরপরে আরও ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে জাল দিতে হবে, একদম শুকনো করে পাক দিতে হবে। ভালো করে পাক দেওয়ার পরে দিয়ে দিলাম কিশমিশ আর কিছু ভাঙা কাজু। দেখো এখানে ভালো করে নেড়ে চেড়ে প্রায় আমার রেডি হয়ে গেছে গাজরের হালুয়া। এবার তো গাজরের হালুয়ার গন্ধে বাড়ি পুরো ম ম করছে। আমার এখানে গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে। একদম শুকিয়ে ফেলবে কিন্তু, জল জল রেখো না, তবে কিন্তু ভালো লাগবে না। দেখো তোমাদের দেখতে কেমন লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।